সকালবেলায় আমার হাজবেন্ড বাজার থেকে একটা মস্ত বড় মাছ নিয়ে চলে এসেছিল, কিন্তু কাটিয়ে আনেনি। এত বড় মাছ নিয়ে আসলে আমি কাটিয়ে আনতে বলি, কারণ আমি কাটতে পারি না বাড়িতে ঠিকঠাকভাবে, হাত কেটে ফেলি। তো বাজারে অনেক ভিড় ছিল দোকানে, মাছের দোকানে, সেই জন্য কাটিয়ে আনতে পারেনি আর কি। তো কষ্ট করে কেটেই নিলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই সকাল থেকে অনেক কাছাকাছি অনেক কাজ হয়েছে, তবুও সারাদিন উদয়াশ্রম বাড়ির বউরা সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত্রি পর্যন্ত উদয়াশ্রম পরিশ্রম করে যাবে, তবুও দিনের শেষে শুনতে হয় যে বাড়িতে বসে বসে কি কাজ করো। তো এই কথাগুলো শুনে মাথাটা সবারই গরম হয়ে, বাইরে কাজ করে তারা ভাবে যে তাদের মায়না আছে, কিন্তু বাড়িতে আমরা কাজ করি, আমাদের কোনো মায়না নেই, সেই জন্য আমাদের কথাও শুনতে হয়। যদি মায়না নিয়ে এসে কিছু পয়সা হাতে দিতে পারতাম তাহলে হয়তো ভালো খুশি হতো, মানে বলতো যে হ্যাঁ কাজ করে। তো কি বলো তো, আমরা বাড়িতে কিন্তু ভালোবেসে, সংসারকে ভালোবেসেই আমরা কাজটা করি, কিন্তু মায়নার জন্য নয় সে। তবুও যখন দিনের শেষে ওই কথাগুলো শুনতে হয়, তখন মনে হয় যে আমরা যদি বাইরে কাজ করতে যেতাম তাহলে হয়তো কিছু ইনকাম করতে পারতাম, কিন্তু সেই সময়টা আমাদের বাড়ির কাজের জন্য পাই না। কি ঠিক বললাম তো? তো বাড়ির কাজ যদি বাড়িতে ওই রকম একটা চালু হওয়া উচিত যে আমরা বাড়িতে কাজ করব, মাসের শেষে কিছু গেলে হাতে মায়না নেব, এরকম যদি আমরা চালু করি তখন ওদের মাথায় বিগাড়ুন। কারণ বাড়িতে কাজ করে আমরা যে মায়নাটা পাই না, কিন্তু বাইরে গেলে সেইটা আমরা সেই সময়টুকু যদি আমরা বাইরে কোথাও কাজ করি তাহলে তো কিছু হলেও হাতে আসে। সেই রকম বাড়ির কাজ করেও মায়না চালু করা উচিত। এরকম কি ঠিক বললাম তো? যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। তো থাক সেসব কথা। তো সবাই কেমন আছো বলবে কমেন্টে। আর আমার দেখো রান্নাঘরটা অবস্থা, মানে তেল চিটে হয়ে গেছিলো। এর আগেও তোমাদের একদিন ভিডিওতে দেখিয়েছিলাম। তো একটু সাজানো গোছানোর চেষ্টা করছি, অর্ধেকটা হয়েছে আর কিছুটা বাকি আছে। তো পুরো কমপ্লিট করে তোমাদের মধ্যে শেয়ার করব। আর আমি ছাদে চলে গেছিলাম, দেখো জামা কাপড় মেলতে গিয়ে দেখি গাছে একটা পেয়ারা পেকেছে। পেয়ারাটা পোকা হয়ে গেছে পেকে। বর্ষার পেয়ারা এইরকমই হয়ে থাকে, তো অন্য সিজনে যখন হয় পেয়ারাগুলো খেতে খুব সুন্দর হয়, আর বর্ষার সময় অনেক পেয়ারা হয়, কিন্তু পেয়ারাগুলো খেতে খুব একটা ভালো হয় না, মিষ্টি হয় না। পেয়ারা গাছের অনেক ডাল ছাদের উপরে এসে দেখো ছাদটা কেমন মানে ড্যাম হয়ে যাচ্ছে। তো কাটতে বলা হয়, তো কাটার সময়ও পাচ্ছে না, আর কাটেও না। গাছপালা কাটতে না খুব মানে ও কাটতেই চায় না আমার হাজব্যান্ড, জানো তো। ওর মানে গাছপালা বাড়িতে থাকবে এটাই ও চায়, সবুজ চারিদিকে প্রকৃতি ভালো লাগবে। তো এই যে নিজের ক্ষতি করে এই যে ছাদটা ড্যাম পড়ে যাচ্ছে, তো এইটা তো ঠিক নয়, তাই না? এত টাকা পয়সা খরচ করার পরে বাড়িঘর করা হয়েছে, যেটুকুই করেছি সেইটুকুই, তো সেই যত্ন নেওয়া উচিত আমাদের। তো দেখো, তো দুপুরে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছিলাম। একটু মাংস ছিল ফ্রিজের আগের দিনকার, সেইটা, আর মাছ করেছিলাম, কারণ মাংসটা আমার মেয়ে ভালোবাসে, বড় মেয়ে, সেই জন্য ওর জন্য একটু রেখেছিলাম, আর সেটা গরম করেই দিয়েছি। আর মাছ করেছি, তাছাড়া সবজি করিনি, কারণ মাছ আর মাংস দিয়েই খাওয়া হয়ে গেছে, সবজিটা আর কেউ পাতে নেবে না, সেই জন্য করা হয়নি। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সন্ধ্যাবেলায়, এটা যেহেতু কালকের ভিডিও ছিল সেই জন্য কালকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম রথ দেখতে। রথের দিনের ভিডিও এটা। কালকে যেহেতু রথ ছিল, তো কে কে রথ দেখতে গিয়েছিলে কমেন্টে জানাবে। আমরা তো আশেপাশে ছোটোখাটো মেলা হলে আমরা কিন্তু সবাই মিলে চলে যাই, আমার হাজব্যান্ড, 2 মেয়ে, আমি। মেয়েদের জন্যই, যদি কোথাও যেতে না ইচ্ছে করলেও কিন্তু মেয়েদের জন্যই যেতে হয়, ওদের কথা ভেবেই আমাদেরকে বাড়ির থেকে বেরোতে হয়। তো যাব, সেই জন্য চলে গিয়ে, তো
তো ভাত বেড়ে দিয়েছি, দেখো ছোট মেয়েটা ও আগে আগে খাবে না, ও অথচ ও ভাতের কাছে গিয়ে বসবে, ও খাবে না অথচ ভাতের কাছে গিয়ে বসবে, বাবাকে বলবে যে ভাত নাও দিদি ভাত, ওই দেখো সরিয়ে দিচ্ছে, দেখেছো? এইগুলোই তো বাচ্চাদের এই ভাত বেড়ে দেওয়া, এইগুলো মানে ওর বাবা তো মানে কি মানে কি এমন যে একটা ফিল হয়, তো তোমাদের কি বলবো। তো ছোট বাচ্চারা যখন এইগুলো করে সেইগুলো মানে মনের মধ্যে একটা অন্য রকমই অনুভব হয়। আর বাড়িতে বর্ষাকালে দেখো এইগুলো আমাদের ঘরে খুব ওঠে, তোমাদের ঘরে কি ওঠে? দেখো ফেলতে ফেলতে হাফ লেগে যায়। হ্যাঁ, বৃষ্টি হলে তো বেশি ওঠে, বৃষ্টির যখন কমে যায় তখন তো ওঠে। আশেপাশে আমাদের গাছপালা আছে বেশি, ওই জন্য হয়তো এইগুলো আসে, কিন্তু যাদের গাছপালা পরিষ্কার বাড়ি চারিপাশে ওই জন্য ওইগুলো হয়তো ওঠে না। তো দেখো সন্ধ্যা পরে আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় কতটা জল বাঁধিয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা বাজারে মেলা, মানে রথের মেলা বসেছে, সেখানে একটু গিয়ে ঘুরে ফিরে প্রথমে কিছু কেনাকাটা করে। তো এই পর্যন্তই থাক ভিডিওটা, সবাই ভালো থেকো, চলো টাটা।